10 বছর পর আমার স্বামী দেশে ফিরল। দেশে ফিরে দেখছে আমি একটু লোলাভাবে হাঁটছি। তারপর আমাকে জিজ্ঞেস করেছে, তুমি এমনভাবে হাঁটছো কেন? আমি বলছি একটু শরীরটা খারাপ। তারপর যাই হোক আমার রুমে চলে গেল। রুমে চলে যাওয়ার পরে যে বলছে, আমি বিদেশ থেকে 10 বছর পরে এসেছি, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি বলছি বাসায় এত কাজ কাম, তাই তোমার সাথে কথা বলা হচ্ছে না। কথা বলার পরে আমাকে বলতেছে তাহলে আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে পরে কথা বলবো। ফ্রেশ হয়ে আসার পর আমি কথা বলছি না দেখে বলতেছে তাহলে চলো খেতে যাই। খাওয়া দাওয়ার পরে আমাকে বলতেছে তাহলে চলো আমরা ঘুরতে যাই বাইরে। তোমাকে আমি কিছুদিন আগে একটা গলার সেট আর একটা চেন কিনে দিয়েছি, ওইগুলা পরবে, আর একটা হলুদ একটা শাড়ি পরবে। আমি কিছুই বলছি না, আমি পুরনো একটা শাড়ি পরেছিলাম, তার জন্য আমাকে বলতেছে বাসায় কি সব পরো। আমি কিছুই বললাম না। তারপর মানে এক পর্যায়ে তারপর আমার সাথে রেগে গিয়েছে। রেগে বলতেছে তোমাকে আমি কতবার এক কথা বলছি না, আমি বিদেশ থেকে আসার পরে তুমি রাগ করেছো আমার সাথে, ঠিক মতো কথা বলতেছো না, খাচ্ছ না। আমি রেডিও হতে বললাম, রেডিও হচ্ছ না। তারপর আমি আর চুপ না থেকে আমি সবগুলাই বলা শুরু করলাম। আমার 2টা শাড়ি ছাড়া একটা শাড়িও নেই। একটা হলো মেরুনটা কালার, আর একটা হলো বাসন্তী কালার। এই 2টা শাড়ি ছাড়া আমার আর একটা জামা কাপড় নেই। তোমার মা বোনে আমাকে বছরে একটা ঈদ আসলে আমাকে 200 টাকা দেবেন, একটা বাইরে থেকে একটা কাপড় এনে দেয়। এই কাপড় পরিয়ে আমি বাসায় থাকি। তারপর আমার স্বামী বলতেছে তাহলে আমি যে তোমাকে কিছুদিন আগে 2 লক্ষ টাকা দিলাম, ওই টাকাগুলো কি করেছো? আমি বলেছি না, আমি ওইগুলো টাকা আমি শুনিও নি, দেখিও নি, আমি বলতে পারছি না। যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে তোমার মাকে ডাক দিতে পারো। তারপর আমার শাশুড়ি মাকে ডাক দেওয়ার পরে তারপর বলতেছে এমন এমন। মা এইগুলা কি সত্যি? আমার শাশুড়ি মার কিছুই বলতেছে না, মাথাটা নিচু করে রেখেছে। তারপর আমার ননদিনীকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে ননদিনীকে বলতেছে, বলার পরে ননদিনীও কিছুই বলতে পারতেছে না, চুপ হয়ে রয়েছে। চুপ হওয়ার মাধ্যমে আমার স্বামী বুঝে গিয়েছে এখানে যে ঘ্যাবলা আছে। যাই হোক আমি আর কিছুই বললাম না। আমি বলতেছি যাই হোক আমি আর আমার কিছুই বলার নেই, আমি যা বুঝার বুঝে গিয়েছি। তারপর আমার স্বামী আমার শাশুড়ি মাকে ননদকে অনেক বকাচকা করলো। আমি চুপ থাকতে বললাম, আমার কথা শুনলো না। তারপর আমাকে বলতেছে তাহলে তুমি একটা বোরকা আছে, বোরকাই পরে নাও, আমি তোমার যা যা লাগে সবগুলাই কিনে দিব। তাহলে তোমাদের আমি একটা কথাই উদ্দেশ্যে বলতেছি, কেউ কেউর সাথে এমনটা করো না। আজকে আমার সাথে এমনটা করবে, কালকে তোমার সাথে এমনই হবে। আর এই কথাটা পুরোই সম্পূর্ণ আমার একটা টিকটক আপুর কাছেই শোনা গল্পটা শুনে আমার অনেক খারাপ লাগলো, তার জন্য তোমাদের শেয়ার করলাম। আর তোমরা আরও গল্প শুনতে চাইলে আমাকে কমেন্ট করতে পারো।